নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে আমি বলবো যে বাস্তুশাস্ত্র মতে আপনাদের কোন দিকে বাড়ির মেন গেট করলে পরে আপনারা নিজেদের বাড়িতে সবথেকে বেশি আর্থিক উন্নতি বা বাড়ি সবথেকে বেশি যেই বাড়ি বাস্তুশাস্ত্র মতে বা বাস্তুসম্মত হলে পরে কোন দিকে মেন গেট করলে বাড়ির আর্থিক উন্নতি হবে, বাড়িতে শুভ শক্তি বজায় থাকবে। তো চলুন আজকে আমি এই নিয়ে খুব ডিসকাশন করব আপনাদের সাথে। প্রথমেই বলে রাখি, বাস্তুশাস্ত্র মতে সবথেকে ভালো বা সবথেকে শুভ দিক হলো উত্তর দিক। উত্তরমুখী যেসব বাড়ি হয় বা উত্তর দিকে যেই সব বাড়ির সদর দরজা হয় বা মেন গেট যাদের হয়, সেই বাড়ি কিন্তু ভীষণ শুভ, ভীষণ সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়। সেই বাড়িতে আর্থিক উন্নতি অত্যন্ত পরিমাণে আসে। ঠিক আছে, এবারে যারা যারা নতুন বাড়ি কিনতে চাইছেন বা বাড়ি করতে চাইছেন বা নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন, চেষ্টা করবেন উত্তরমুখী যাতে বাড়ি বা ফ্ল্যাট যাতে কেনা যায়। এবং যদি কেউ বাড়ি তৈরি করতে চাইছেন, উত্তর দিকে মেন গেট করবার চেষ্টা করবেন। এবারে উত্তর দিকে অনেক সময় সবসময় মেন গেট করা পসিবল হয় না। বাস্তুশাস্ত্র মতে সমস্ত ফ্ল্যাট তো আর কারেক্টেড হবে না। আপনি নিজের বাড়ি বানাতে চাইলে হয়তো উত্তরমুখী বাড়ি নিজে থেকে করতেই পারেন, ঠিক আছে, উত্তর দিকে নিজেদের সদর দরজা করতেই পারেন। কিন্তু ফ্ল্যাট যদি হয়, ফ্ল্যাট হলে পরে তো সেটা তো আর সবসময় বাস্তুসম্মতভাবে হবে না। ফ্ল্যাটের অনেক কিছু এদিক ওদিক থাকে এবং ফ্ল্যাট কখনোই বাস্তুসম্মতভাবে হয় না। ফ্ল্যাটে কিছু না কিছু বাস্তু ডিফেক্ট আপনারা পাবেনই যখনই যেই ফ্ল্যাটই কিনুন না কেন। ঠিক আছে, এবারে বলি, যারা যারা উত্তর দিকে মেন গেট করতে পারছেন না বা সদর দরজা উত্তর দিকে রাখতে পারছেন না, তাদের জন্য কি? যারা যারা উত্তর দিকে সদর দরজা করতে পারছেন না, তাদের জন্য উত্তর দিক ছাড়াও আরেকটি ভালো দিক হলো পূর্ব দিক। পূর্ব দিকে আপনারা মেন গেট করতে পারেন। যদি উত্তর দিকে যদি একান্তই যদি জায়গা না থাকে, তবে পূর্ব দিক হিসেবে কিন্তু আপনারা চুজ করতে পারেন। ঠিক আছে, পূর্ব দিকে মেন গেট রাখলে পরেও আপনাদের আর্থিক উন্নতি আসবে, সুখ সমৃদ্ধি আসবে। ঠিক আছে, যারা যারা উত্তর দিকে মেন গেট করতে পারছে না, তারা পূর্ব দিকে করতে পারেন। উত্তর পূর্ব কোনো দিকই যদি ঠিকঠাক যদি না থাকে, তবে কোন দিকে করবেন? দক্ষিণ দিকে করতে পারেন। কিন্তু দক্ষিণ দিকে আপনার বাড়ি দক্ষিণমুখী যদি হয় বা দক্ষিণ দিকে আপনার বাড়ির মেন গেট যদি হয়, সেই বাড়িটি তখনই আপনাকে আর্থিক উন্নতি দেবে যদি আপনার জন্মছকে রাহু শক্তিশালী হয়। তবে রাহু ভালো জায়গায় যদি থাকে, তবেই আপনার দক্ষিণমুখী বাড়ি কিন্তু আপনার জন্মছকে যদি রাহু যদি ভালো স্থানে যদি থাকে, তবেই কিন্তু দক্ষিণমুখী বাড়ি আপনাকে সুখ স্বাচ্ছন্দ্য দেবে, আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি আসবে, আপনার জন্য কিন্তু ভালো হবে। আদারওয়াইজ কিন্তু দক্ষিণমুখী বাড়ি কিন্তু আপনাকে বিপদেও ফেলতে পারে। ঠিক আছে, তো বাড়ি তৈরি করার আগে সবথেকে আগে নিজের জন্মছক দেখে নেবেন। যারা যারা দক্ষিণমুখী বাড়ি অ্যাটলিস্ট করতে চাইছেন বা দক্ষিণমুখী বাড়ি যারা করবেন বলে ভাবছেন বা ফ্ল্যাট যারা কিনছেন, সবার আগে দেখবেন যে নিজের জন্মছকে বা যার নামে বাড়িটি কেনা হচ্ছে বা তৈরি করা হচ্ছে, তার যেন জন্মছকে যেন রাহু যেন ভালো স্থানে যেন থাকে, না হলে কিন্তু বেশ সমস্যায় কিন্তু পড়তে হবে। এবার যাদের দক্ষিণ দিক, উত্তর দিক, পূর্ব দিক কোনোটাতেই জায়গা নেই, তাদের উপায় কি? তাদের উপায় হচ্ছে পশ্চিম দিকে আপনারা করতে পারেন। কিন্তু পশ্চিম দিকে যদি আপনারা মেন গেট যদি করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক ফোঁটা জায়গা আপনারা কিন্তু মেন গেটের বাইরে ছাড়তে পারবেন না। ঠিক আছে, একদম সীমানা বরাবর, বাড়ির যে সীমানা সেই সীমানা বরাবর কিন্তু আপনাদেরকে মেন গেট কিন্তু করতে হবে। এবং বাড়ির একদম মধ্যিখানে যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু আপনাদেরকে কিন্তু মেন গেট কিন্তু করতে হবে। ঠিক আছে, একদম বাড়ির যদি ধরুন আপনার সোজা যে জায়গাটা যে হচ্ছে পশ্চিম দিকে, একদম মানে দেয়ালের মধ্যবর্তী স্থানে কিন্তু আপনাদেরকে কিন্তু আপনাদের মেন গেটটি কিন্তু করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাস্তু শাস্ত্র মতে কিন্তু আপনারা করতে পারেন। এবং পশ্চিমমুখী বাড়ি কিন্তু খুব একটা ভালো কিন্তু হয় না। চেষ্টা করবেন উত্তরমুখী বা পূর্বমুখী করার। যদি একান্তই যদি না পারছেন, বাড়ির যেই মেম্বারের নামে বাড়ি তৈরি হচ্ছে সেই মেম্বারের জন্মছকে দেখুন, যদি রাহু যদি স্ট্রং থাকে তাহলে খুবই ভালো। আপনারা দক্ষিণ দিকেও করতে পারেন, কিন্তু পশ্চিম মুখীটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি একান্তই যদি উপায় না থাকে, তবে তো কিছু করার নেই। ঠিক আছে, তো এই ছিল আজকে আমার যে বাস্তু টিপস। আপনারা যদি এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে এবং আপনারাও এটা মেনটেন করে যদি চলেন, বাস্তুশাস্ত্র মতো অনেকটাই উপকার পাবেন। এবং আপনারা যদি উপকার যদি পেয়ে থাকেন, নিজের কাছের মানুষ, আত্মীয় পরিজন সবার সাথে ভিডিওটা শেয়ার করে নিতে পারেন। যারা যারা আপনার কাছের মানুষ রয়েছে তাদের সাথে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।